আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এলাম। আর আজকে থাকছে ইলিশ মাছ ভাপার রেসিপি। তো দেখতে থাকুন, আশা করছি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে, কারণ এই বর্ষার সিজনে প্রথমবার এলো বাড়িতে জোড়া ইলিশ আর সাথে অন্য রকম একটা শাকের রেসিপি। তো সকালবেলায় চলে এসেছি, সবাইকে জানাই শুভ সকাল। তো ছাদ বাগানে সকাল বিকাল না এলে আপনারা জানেন আমার ভালো লাগে না, তবে সকালে এখন এলে বেশ আকাশটা ভালো লাগে, শরতের আকাশের মতো হয়ে থাকে। সামনেই যেহেতু শরৎ, তো আর রোদ্দুরও উঠেছে। তবে কি বলুন তো, আমার ছাদ বাগানের এই ফুল গাছগুলো নতুন, আমি কোনোদিনই এই ফুল গাছগুলো কিনে নিয়ে আসিনি। আর ফুলের কোয়ালিটিটা হচ্ছে কাগজের মতো, মানে হাত দিলে না ফুলটা লাগে কাগজের মতো, মনে হয় না যে অরিজিনাল। আর এইখানে দেখুন কত রকমের আমার ছাদ বাগানে পত্তলিকা রয়েছে, আর সাথে অনেক ধরনের কিন্তু গোলাপও রয়েছে। এই যে এখানে রয়েছে গোলাপি কালারের, সাদা রয়েছে, আর একটা রয়েছে অরেঞ্জও না, মানে এই কালারটা খুবই মিষ্টি। আর পাতাগুলো দেখুন কীরকম লাল হয়েছে, তাই না? তো চলুন নিচে এসেছি, এসে এখন যেটা আমার সব থেকে অসহ্যের কাজ সেটা হলো মাছ কাটা, সেটা যে কোনো মাছই হোক। তবে প্রথমবার এই বর্ষায় নিয়ে এলো বলে তাই গোটাই নিয়ে এসেছে বাড়িতে। তো মাছগুলোকে যা হোক করে কেটেছি, কারণ মাছের শেপ আমি ঠিকঠাক দিতে পারি না। আর এগুলো কিন্তু মাছের ডিম না, মাছের তেল, তবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দুটো মাছে এতগুলো পিস হয়েছে। আর এই যে আমি ধুয়ে সুন্দর করে কিন্তু পরিষ্কার করেছি, এবার রান্না করব। ইলিশ ভাপার জন্য আমি এখানে দু রকমের সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিলে, একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে সর্ষে বাটলে কিন্তু তেতো ভাবটা আসে না সর্ষে। আর আমি তো এতটা মাছ বানাবো না, যতটা প্রয়োজন আমি নিয়েছি, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, মানে যেটা ছাড়া ইলিশ মাছ একদম অসম্পূর্ণ। আর দিয়ে দিলাম বেশ খানিকটা হলুদ। তো দিয়ে এটাকে ভালোভাবে মানে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দেবো। তারপরে আমি এটা কিন্তু রান্না করব। আধা ঘন্টা পরে আমি রান্নাটা করছি, কারণ মানে ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রাখলে না মাছটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম সাথে আরও কয়েকটা কাঁচা লঙ্কা আর ওই বাটি ধোয়া জলটা। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটেই হয়ে যাবে রান্না। তো দেখুন এই যে এবার আরও একটু তেল দিয়ে আমি নামিয়ে দিলাম। আর দেখতেই মানে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার রেডি। এবার যে শাকটার কথা বলছিলাম, সেই শাকটা দেখুন, এই শাকটা কিন্তু গ্রাম বাংলার লোকেরাই বেশি খায়, শহরের লোকেরা খুবই কম খায়। তো এই যে বড়ি আর তোমার বাদাম একটু অল্প তেল দিয়ে ভেজে নিলাম। এটাকে ভেজে তুলে রাখতে হবে। তবে অনেকে কিন্তু আবার এটাকে ভাজা করেও খায়, মানে শাকটা। তো ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম ডুমো ডুমো করে রাখা আলুগুলোকেও কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে একদম সিদ্ধ হয়ে যায়। এই প্রসেসে আমি দিয়ে দিলাম সেই শাকটা। এটা কি শাক বলুন তো? এটা হলো সজনে শাক, মানে ডাঁটা যেটা খায় সেই পাতাটা। গ্রামের লোকেরা তো খুবই খায়। আর এই শাকটা শরীরের পক্ষে যতটা উপকার, রোগ নির্মূল করে ঠিক ততটাই। তো শাকটা দেখুন কমে কতটুকু হয়ে গেল। এবার মধ্যেখানে একটু তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিলাম। আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচোনো আর একটু রসুন কুচোনো, আর সাথে একটু নারকেল কুচোনো। তবে নারকেলটা আপনাদের অপশন, দিতেও পারেন নাও পারেন। তো এটাকে হালকা একটু ভেজে নেবো, একদম যে ভালো করে ভাজতে হবে তা না। তারপরে শাকের সাথে নেড়ে নিলেই কিন্তু এই ভাজাটা হয়ে যাবে। মানে ভালো করে ভাজলে যেই স্বাদটা, আর এই স্বাদটার কিন্তু অন্যরকম একটা টেস্ট। এবার দিয়ে দিলাম ওই ভেজে রাখা আগে থেকে বড়ি আর বাদামটা, দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে দিলাম। আর এটা খেতে এত ভালো লাগে, আমি প্রথমবার বানালাম। ডালের সাথে খেতে তো বেশি ভালো লাগবে, আর শুকনো ভাতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখেই মনে হচ্ছে না যে একটু টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। বিকেলবেলা আবারও চলে এসেছিলাম ছাদে, কারণ দুপুরবেলা খুব
মানে বৃষ্টি হয়েছিল আর ছাদের টবগুলোতে জল জমে থাকে, তার জন্যই আমার আসা। আর এসে দেখি ঠিক তাই, আর ফুলটার মধ্যেও দেখুন জল জমে রয়েছে, তাই আমি ফুল থেকে জলটা ফেলে দিলাম যাতে ফুলটা বেশ কিছুদিন গাছে টাটকা থাকতে পারে। আর এই যে শিউলি গাছগুলো খুব হেলদি হয়েছে। এবছর ভাবছি তো আমি ঠিক ফুল পাবো, তবে ফুল পেলে অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেক যত্ন করছি গাছগুলোর পিছনে ফুল পাওয়ার জন্য। আর এই যে এখানে এই সব গাছগুলো কিন্তু প্রচুর হেলদি হয়েছে আর প্রচুর ফুল হয়েছে, তাই তো আমি রোজ সকালে 7-8 রকম ফুল ছাদ বাগান থেকে নিতে পারি। তো রাত্রিবেলা চলে এসেছিলাম রান্না করব বলে, তো ভিডিও করার ইচ্ছা ছিল না, হঠাৎ ভাবলাম না করেই নিই। তো আজকে বানাবো পনির মশলা আর সাথে নানপুরি। তো ময়দাটাকে আগেই আমি মেখে রেখেছিলাম আর পনিরটাকে ভেজে হালকা গরম দুধের মধ্যে আমি দিয়ে দিলাম যাতে পনিরটা সফট থাকে। আর এদিকে ক্যাপসিকামটাও আমি ভেজে নিলাম, আর একটু আলু ভেজে নিয়েছি কারণ টোটোটা আবার খেতে চায় না পনির, তার জন্য ওর জন্য একটা আলু ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর আদা বাটা, সাথে কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে বাটা দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে। দেখুন দানা দানা একটা টেক্সচার চলে এসেছে। তো এখানে হয়ে গেছে মশলাটা কষানো। এবার একটু টক দই জল দিয়ে মিশিয়ে আবারও আমি দিয়ে দিলাম, দিয়েও এটাকেও ঠিক সেম প্রসেসে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন একই কোয়ালিটি ঠিক চলে এসেছে। এবার এই পর্যায়ে আমি ক্যাপসিকাম আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তবে এই যে এখন যে মিক্সটা করছি এটা দিয়েও রুটি খাওয়া যাবে কিন্তু। আর ওই যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, ওটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব, নিয়ে 5-7 মিনিট একটু সেদ্ধ হওয়ার জন্য দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি, যার ফ্লেভারটা তো আমার খুবই ভালো লাগে। তো দিয়ে এবার একটু ফুটে গেলেই কিন্তু এটাকে নামিয়ে দেব। আর আজকের পনির মশলাটা খুব সাদা হয়েছে। আর এখানে নানপুরি বানানোর জন্য আমি তো ময়দাটা আগেই মেখে রেখেছিলাম টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন আর একটু চিনি দিয়ে। আর কত সুন্দর ফুলছে দেখুন, প্রায় 1 ঘন্টা মতো আমি মেখে রেখেছিলাম। আর ময়দার ডোটাও তো একদম ফুলে গেছিলো। তো যাই হোক দেখুন খুব প্রত্যেকটা নানপুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। আর কালারটাও আমি হালকা লালচে লালচে ভাব রাখছি, কারণ সাদা সাদা আমার বেশ ভালো লাগে না খেতে। আর লোহার কড়াই করার একটাই কারণ, তেলটা এতে খুবই কম লাগে, তার জন্য আপনি অল্প তেলে কিন্তু অনেক লুচি রুটি মানে পুরি ভাজতে পারেন লোহার কড়াতে। তো তার জন্যই আমার লোহার কড়াতে করা। তো এখানে আমার নানপুরি বানানো ডান, এবার শুধু ডিনার করার অপেক্ষা। তো ডিনার করতে চলে এলাম। নানপুরিগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতেও খুবই ভালো। সাথে নিয়ে নিলাম পনির মশলা। এবার ডিনারটা সেরে নেব। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।